হ্যাঁ ভাই, আবার বডি বানানোর ভূত চললো নাকি মাথায়? অসাধারণ অসাধারণ অসাধারণ। তুই তো আমার মনের কথাও বুঝে নিচ্ছিস, বুঝলি কিনা? হ্যাঁ, তো তুইও তাহলে আমার মনের কথাটা বোঝ। আসলে বডি বিল্ডিংটা সবার জন্য হয় না। কিরকম বন্ধু তুই? ডিসকারেজ করছিস? আরে এতে আবার এমন কি ব্যাপার? দে দে আমার হাতে দে। এই নে। ইয়েশ, ইয়েশ, ইয়েশ। হ্যাঁ ভাই, কেমন লাগছে বল? এইটা তো খুব ভারী রে। যখন তুই বডি বানাতে পারিস তখন আমি কেন পারবো না? আসলে কি বলতো, তোর আর আমার বডির মধ্যে অনেক ডিফারেন্স। গাধা যদি মোটাও হয় না তো গাধাই থাকবে, হাতি হয়ে যায় না। তুই আমার বন্ধু নোস, তুই চাস না যে আমি সুস্থ থাকি। হ্যাঁ ভাই। আবার হ্যাঁও বলছিস? আরে ভাই, ওটা আমার অভ্যেস। শোন, তোর জন্য ওয়েট ট্রেনিং নয়, তুই যোগাসন কর, বুঝলি? যোগাসন? হ্যাঁ, তাতে ফিটও থাকবি আর স্বাস্থ্যও ভালো থাকবে, আর শরীরে এনার্জিও খুব পাবি। হ্যাঁ, এটা ঠিক আছে, বুঝলি কিনা? হ্যাঁ ভাই, রেডি? ইয়েস। এবার একটা গভীর নিঃশ্বাস নে, আবার নে, এবার ছাড়, আবার নে, এবার ছাড়, গভীর নিঃশ্বাস নে। হ্যাঁ ভাই, রাত 10টা পর্যন্ত আমার জিম খোলা আছে, চলে আয়। আরে পোপট, শ্বাসটা ছাড়, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ ভাই, এবার তোকে নতুন নতুন আসন শেখাচ্ছি, তারপর দেখ কত এনার্জি পাবি। পোপটকে আবার কেউ লঙ্কা খাইয়ে দিয়েছে। ওরে গাধা, লঙ্কা নয়, এটা এনার্জি। আমি যোগাসন শিখছি, তার জন্য এনার্জি এসছে। কোনো প্রশ্ন? তোরা সব সময় ঘুরে বেড়াস। আরে যোগা কর, যোগা, তোরা এনার্জি পাবি। পোপট একদম ঠিক কথা বলেছে। বর্ষাকালের প্রথম বৃষ্টিতে আমি ভিজতে চাই, আমিও যোগাসন শিখতে চাই। মারতালি দিলেন? হ্যাঁ, কারণ আপনি একদম ঠিক কথা বলেছেন। চলো, এবার আমি তোমাদের সবাইকে সূর্য নমস্কার করাবো। প্রথমে সবাই দাঁড়াও, তারপর দুটো হাত উপরে তোলো। আমার দুটোই হাত রয়েছে, সেটাও যদি ওপরে করি আমি তাহলে পড়ে যাব। কোনো প্রশ্ন? ওহো, এটা ছাড়াও আরো অনেক রকমের আসন আছে। আমি তোমাদের সবার জন্য যোগা টিচারের ব্যবস্থা করছি। আমি রয়েছি তো, আমি সবাইকে যোগা শেখাচ্ছি। কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্ন আছে। ওর ভরসায় আমাদের রাখবেন না, ও আমাদেরকে পোপট বানিয়ে দেবে। এটা তুই নস, এইটা তোর আলসেমি বলছে। সবার কর্মফল সবাইকে এই জন্মেই ভুগতে হবে। আমি যে যোগাসন শিখতে চাই সেটার কি হবে? মারতালি। খান্না বাবু, আমার কাছে একটা যোগাসনের বই আছে, বইটা দেখে আপনি যোগাসন করতে পারেন। পোপট, আমরা এমন কি খারাপ কাজ করেছিলাম যার ফল তুই আমাদেরকে দিচ্ছিস? ফল দিচ্ছে? পোপট, আমাকেও গোয়াবা দে না প্লিজ। কেন মারলি? পোপটের রাগটা তোর উপরে বের করলো। এই নিন। শ্রাবণ মাসে দুলবো আমি গাছে টাঙিয়ে দোলনা, আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না। মারতালি। তো বন্ধুরা, আমরা আগে প্রাণায়াম দিয়ে শুরু করছি। চলো, কপাল ভাতি করো। এই রেসিপি বুক অনুযায়ী অমলেট বানানোর জন্য টমেটো দরকার। আজ তো আমি খান্না স্যারের জন্য কোরিয়ান অমলেট বানাবোই বানাবো। প্রথমে পদ্মাসনে বসতে হবে। বেশ, বসলাম। তারপর এবার দুটো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিন। হ্যাঁ ভাই, যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন, যোগাসনে আবার পেঁয়াজের কি প্রয়োজন? মারতালি। এবার নিজের বাপাটা তুলে নিজের কাঁধের ওপর রাখো। ওই গুরু, আরে এবার দুটো ডিমকে ফাটিয়ে এই পেঁয়াজগুলোকে নিয়ে একটা বাটির মধ্যে রেখে একটু ভালো করে মেশাও। ওই গুরু,
সারা গা হাত পা আমার করছে টন টন। মোটেই সহজ নয় করা যোগাসন। মারো তালি। এবার নিজের ডান হাতটাকে তুলে নিজের বাম কাঁধে রেখে ব্যালেন্স করুন। এই আরে ওই গুরু, আরে এই এই যা, আরে ওই গুরু, আরে ভূমিকম্প এসে পুরো বাড়ি ধসে গেছে। কেউ তো আমাকে বাঁচাও, আমার পা ঘাড়ে আটকে গেছে। আরে হুই মা হুই। ছোট ভাই, এই যোগাসন দিয়ে কিছু হোক আর না হোক, কিন্তু আমি পেছনে হাত করে নমস্কার করা শিখে গেছি। পোপটের বাচ্চা, এটা কি করলি? ছোট ভাই, পোপটের বাচ্চাও আছে। ওর বিয়ে কবে হলো? হুই। আরে তুই একটু চুপ করে বসবি তো নাকি? পোপট, আমি তোকে ছাড়বো না। ছোট ভাই, বোঝাই যাচ্ছে না যে তুই আসছিস নাকি তুই যাচ্ছিস। স্যার, আমাকে কেউ ঠিক করে দাও স্যার। এই যোগাসনের চক্করে আমি ফেসে গেছি। এই চুপ কর। তোদের কি মনে হয় হ্যাঁ, যে সুস্থ থাকা কি অতটাই সোজা? তোদের শরীরে কত জং ধরে গেছে এখন বুঝতে পারছিস? একবার ঠিক হতে দে পোপট, তারপর তোকে দেখাচ্ছি শরীরে জং ধরা কি জিনিস। আরে কেউ আমাকে ঠিক করে দে, ঠিক করে দে ভাই। তুই ছেড়েই দে, ঘুড়ির সুতোর মতোই আমাকে পেঁচিয়ে দিয়েছিস। ভাই, আরে ওই গুরু, আরে ভাই, আরে আমার ঝুলিতে আরেকটু খুশি ভরে দাও। আমার পাটা কেউ ঘাড় থেকে একটু নামিয়ে দাও। মারো তালি। আরে আমি ঢুকবো তালি, আর দু হাতের মাঝখানে এই পোপটের মাথা রাখবো। বাচ্চাদের সাথে মা বাবার আশীর্বাদ রয়েছে। পোপট, এই সবকিছু কিন্তু তোর জন্য হয়েছে। আরে সবাই তো উল্টে গেছে। তাড়াতাড়ি পালা পোপট, তাড়াতাড়ি পালা। ইয়ইশ! ইয়ই! এই! আরে ও ও ইয়ইশ! ইয়ইশ! গুরু, ইয়ইশ! ইয়ইশ! দাঁড়া তুই, ইয়ইশ! দাঁড়া। ইয়ই! ইয়ই! মারো। ওই! ইয়ইশ! 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 ওইশ! ওইশ! আহ! ইয়ইশ! ইয়ই! 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 তোমাদের সবার এ কি হয়েছে? এসব কিছু যোগাসনের জন্যই হয়েছে ম্যাডাম। ছোট ভাই, এক্ষুনি তো তুই বলছিলি এগুলো সব পোপটের জন্য হয়েছে। ওফো, তোমরা এসব কি করেছো বলো তো? ইয়ই! আহ, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। খান্না বাবু, আমি আপনাকেও ঠিক করে দিচ্ছি। এই নাও। ওহো, ও বললে বললে। মিষ্টির দোকানে পাবে গরম সিঙ্গারা এখন। খুব বাজে জিনিস কিন্তু এই যোগাসন। মারো তালি। ওহো, এইসব বাজে বাজে কথা একদম বলবেন না আপনি। যোগাসন শরীরের পক্ষে খুবই ভালো। তোমরা যদি ভুলভাল করো তাহলে যোগাসনের দোষ কোথায়? আমি তো সেটাই বলছিলাম, বুঝলেন কি না? পোপাট, এই সমস্ত কিছু তোমার ভুল। যখন তুমি শেখাতে জানো না, তাহলে তুমি কেন যোগগুরু হতে গেলে? সরি ম্যাডাম। ম্যাডামকে তো তুই আর কিছু করিসনি, আমাদের সরি বল। তোমার ব্যাপারটা কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে। পোপাট কিন্তু আমাদের সবাইকেই সরি বলছে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার জন্যে আমরা এই যোগার ঝামেলার থেকে মুক্তি পেলাম। না, যোগা কখনোই বিপজ্জনক নয়। এটা তোমরা কাল বুঝতে পারবে যখন আমি সবার জন্য ভালো যোগগুরু আনবো। ঠিক আছে?